গত বছর ন্যাশনাল রেফারেল মেকানিজমের মাধ্যমে ১৯,১২৫ জনকে আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এটি ২০২৩ সালের ১৭,০০০ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দীর্ঘ ১৩ বছর পর ইসলামী সহযোগিতা সংস্থা সিরিয়ার সদস্যপদ ফিরে দিয়েছে। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে স্বাগত জানান। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য $২৭২.১ মিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন বলেন, কানাডা জনগণের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করছি আমরা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বলেছেন, ইরানে ইসরায়েল হামলা করলে কাতার সহ পারস্য উপসাগরের দেশগুলো মাত্র ৩ দিনের মধ্যে ভয়াবহ পানির সংকটে পড়বে। কুরস্কে ইউক্রেনের কাছ থেকে ৭ মাস পর এই ৩টি এলাকা দখল করল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় বিশেষ বাহিনী একটি গ্যাস পাইপলাইনের ভিতর দিয়ে সুজ্জা শহরের কাছে গিয়ে পৌঁছায়। ৩ জনের এই বিবাদ শেষ হয় ইলন মাস্কের পোস্টে। সেখানে তিনি পোলিশ পররাষ্ট্রমন্ত্রীকে ছোট লোক বলে গাল দেন। মাস্ক তার পোস্টে ইউক্রেনে উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাপনা বন্ধের ইঙ্গিত দিলে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, লোকে অন্য সরবরাহকারী খোঁজা শুরু করবে। পাকিস্তানের পেশোয়ারে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ায় গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছে। পেশোয়ারে মোস্তাক আহমেদ নামক একজনকে গুলি করে হত্যা করা হয়। সিডনিতে ভারতীয় নেতা বালেশ ধনখড়কে ৪০ বছরের কারাদণ্ড এবং ৩০ বছরের প্যারোলবিহীন সাজা দেওয়া হয়েছে। ৫ নারীকে মাদক সেবন করিয়ে যৌন নির্যাতনের অভিযোগে ওই নেতা দোষী সাব্যস্ত হন। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেক গুণ বাড়িয়ে এখন অস্ত্র আমদানির ক্ষেত্রে ১ নম্বরে রয়েছে। সারা বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে তার ৯% হয়েছে ইউক্রেনে।